শুয়ার কা বাচ্চা কভি नहीं अच्छा, जो भी अच्छा वो শুয়ার কা বাচ্চা। উক্তিটি আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এটি কার উক্তি সেটা কি জানেন আপনারা? শুনলে আশ্চর্য হবেন। এই উক্তিটি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সৈনিক জীবনে। তিনি বিশ্বাসঘাতক লোকদের উদ্দেশ্যে এই উক্তিটি করেছিলেন। এখন এই উক্তিটি আমি আজকে আপনাদের সামনে কেন উপস্থাপন করলাম, সেই বিষয়টি জানার আগে চলুন আমরা ছোট ছোট 3-4টি ভিডিও ক্লিপ দেখে আসি। খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান, যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা। হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। আপনাদের কাছে আমার বিরত অনুরোধ, মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠতম সহকর্মী, ওনাকে বলবো আমরা একটা নির্দিষ্ট দিনে ফজলুর রহমান ভাই একটা প্রস্তাব করেছেন, আমরা মুক্তিযোদ্ধারা এই শ্রদ্ধার্ঘ্যে সমবেত হয়ে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ফুলের মালা দেব। আমি আরেকটা আশঙ্কার কথা বলি। আওয়ামী লীগকে যেটা ভাই বলছিলেন যে প্রথমে কিন্তু সিএ বলেছে, চিফ অ্যাডভাইজার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো প্ল্যান নাই, কিন্তু তারপরে আমরা দেখলাম একটা মব তৈরি হলো এবং সেই মবের ধাক্কায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। দেখেছেন ভিডিওগুলো? প্রথম ভিডিওটি বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য শোনার পরে কি মনে হয়েছে আপনাদের কাছে? তিনি কি বিএনপির লোক না আওয়ামী লীগের লোক? এটি আইডেন্টিফাই করার কোনো সুযোগ আছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি 1965 সাল থেকে 1970 সাল পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সরাসরি ছাত্রলীগ করেছেন। এরপরে 1970 সাল থেকে 1990 সাল পর্যন্ত তিনি জাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারপরে এরশাদের রাজনীতিও করেছেন কিছুদিন, তারপরে জাগো দল করেছেন। পরে 1991 সালে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জীবনের শুরুতেই তিনি ছাত্রলীগ করা মানুষ, ওটি তিনি ছাড়তে পারেন নাই। দ্বিতীয় ভিডিওটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে গোপাল ভাঁড়, এবং আমি শুধু তাকে গোপাল ভাঁড় বলি না, এটা হচ্ছে শেখ হাসিনার এমন বিশ্বস্ত চর, এটা শেখ হাসিনা নিজে ওকে বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিল। এই ফজু পাগলাও কিন্তু ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল। সেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। হাসবো না কাঁদবো? তার কথা তো শুনলেন। সে কি বিএনপি আছে? খালেদা জিয়ার উপদেষ্টা সে? কথা শুনে মনে হয় নাকি শেখ হাসিনার বিশেষ সহকারী? কোনটা? আপনারাই বিচার করুন, আমি কিছু বলবো না। তৃতীয় ভিডিওটি রুমিন ফারহানার। রুমিন ফারহানার বাপ ছিলেন AKM ফজলুল হক মিলন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু রুমিন ফারহানা ছাত্র জীবনে কখনো সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই। তবে তিনি প্রগতিশীল চিন্তার অধিকারী। তো প্রগতিশীল চিন্তা কাদের? ছাত্রলীগ, আওয়ামী লীগ, সিপিবি, বাসদ, বাম ঘরানার রাজনীতি যারা করেন তাদের। এরপরে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদের ফটোকার্ডটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তিনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কি বলেছেন, আমার একটা ভিডিওই ভাইরাল হয়েছে, আপনারা সেটিও দেখেছেন হয়তো নিশ্চয়। তো এরা বিএনপির রাজনীতির সাথে এখন জড়িত। এদেরকে যদি বিএনপি বলে অভিহিত করা হয় তাহলে আওয়ামী লীগ কারা দেশে? এরা যদি বিএনপি করে তাহলে তো আওয়ামী লীগের দরকার নাই দেশে। এদেশে আওয়ামী লীগের দরকার আছে? কোনো দরকার নাই।
সম্ভবত এদেরকে উদ্দেশ্য করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ওই বিখ্যাত উক্তিটি করেছিলেন, শুয়ার কা বাচ্চা কবি নেহি আচ্ছা, জো ভি আচ্ছা वो শুয়ার কা বাচ্চা।